ফরিদপুরের পদ্মা নদী থেকে দীর্ঘদিন যাবৎ অবাধে বালু কাটছে বালুদস্যুরা। তো আমরা যেমনটি দেখতে পেয়েছি যে প্রতি রাতে শত শত ট্রাক কিন্তু এই বালু কেটে বিভিন্ন স্থানে নিয়ে তারা বিক্রি করছেন। তো এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু বালু কাটা বন্ধে তারা অভিযান চালিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই সকালে শত শত ট্রাক কিন্তু এখানে রয়েছে যারা রাতের আধারে বালু কেটে নিয়ে যাচ্ছিল। তো সেই বালুর ট্রাকগুলো কিন্তু এখনও জব্দ করা হয়েছে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলেছেন, তারা বলেছেন যে এই পদ্মা নদী থেকে বালু কাটার কোনো নিয়ম নেই। তারপরেও দিনের পর দিন বালু কাটার ফলে এই পদ্মা নদীতে কিন্তু ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। তো এই কারণেই তারা অভিযান পরিচালনা করেছেন এবং বালুর বেশ কিছু ট্রাক তারা জব্দ করেছেন এবং যারা এই বালু কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থাও তারা গ্রহণ করবেন, এমনটি আমাদের জানিয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের ধলার মোড় এলাকায়, যেখানে ফরিদপুরের সবচেয়ে বেশি বালু কাটা হয়। প্রতিদিন শত শত ট্রাক এই বালু কেটে নিয়ে কিন্তু বালুদস্যুরা বিভিন্ন স্থানে বিক্রি করে। তো স্থানীয়রা আমাদের যেমনটি বলেছেন যে এই বালু কাটার ফলে তারা দীর্ঘদিন যাবৎ এই অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। তারা এমন বলেছেন যে এই নদীর পাড়ে যারা বসবাস করেন তারা 3 থেকে 4 বার কিন্তু তারা ভাঙনের শিকার হয়েছেন। তো তারা বলছেন যে দ্রুত যদি এই বালু কাটা বন্ধ না হয় তাহলে কিন্তু তারা এই যে এই বসতি আছে তারা বসতি একদম বিলীন হয়ে যাবে এবং তারা একেবারে নিঃস্ব এবং শেষ হয়ে যাবেন, এমনটি তারা বলছেন। তো তারা আরও বলেছেন যে এই বালু কাটা বন্ধের জন্য যারা যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা তারা দেখতে চান।